হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। চলে আসলাম আসলে আমি এয়ার ফ্রাইতে কাঁঠালের বিচি ভাজতে দিচ্ছি। তো দেখেন কাঁঠালের বিচি কতটুকু ভাজা হলো অবশ্যই দেখবো, এবং এয়ার ফ্রাইতে কেমন ভাজা হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো দেখেন আমার কাঁঠালের বীজটা কিন্তু একটু ভাজা হয়ে এসেছে। হ্যাঁ, আর একটু দিতে হবে, আমি দেখাই। আমি কিন্তু খেয়ে দেখাচ্ছি, দেখেন দিতে হবে, তাহলে মুখে হবে। তেল ছাড়া কাঁঠালের বিচি ভাজতেছি। তো দেখেন আমি কিভাবে এয়ার ফ্রাইতে কাঁঠালের বিচি ভাজি, অবশ্যই দিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। তো আসলে আলো জ্বলছে দেখেন, এই যে আলো জ্বলছে দেখেন, এয়ার ফ্রায়ার বসে চালু হয়ে গেছে, দুইটা আলো জ্বলছে। আমি আরেকটা দিয়েছি একটু মুচমুচে করার জন্য, যাতে কাঁঠালের বিচিটা সুন্দর ভাজা হয়। তো আমরা ওয়েট করি, দেখি কেমন ভাজা হয়। আসলে সবাই বলে এয়ার ফ্রাইতে অনেক সুন্দর ভাজি হয়, তো আসলে আমরা দেখবো যে কেমন হয়। আমি কিন্তু আমার কিচেনে বসে দাঁড়িয়ে আছি, এয়ার ফ্রাইটি অবশ্যই ভাজি হচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি অপেক্ষা। এয়ার ফ্রাই থেকে কাঁঠালের বিচিগুলো নিব এবং ভর্তা করব। আসলে কাঁঠাল ভর্তা, বিচি ভর্তা আমার বাসার আমার প্রিয় লোক ভীষণ পছন্দ করে, অবশ্যই তার জন্য কাঁঠালের বিচি ভর্তা। সবাই দেখেন, আসলে অনেকে বলে এয়ার ফ্রাই, আসলে এয়ার ফ্রাই সবার যদি ঘরে থাকে সবার আসলে সুন্দর রান্না হয়, আর কিছুই লাগে না। সবার যদি একটা করে এয়ার ফ্রাই থাকে তো অনেক ভালো। আমি কিন্তু হাতে টাচ করছি, কিছু হচ্ছে না, আসলে এখানে কিছু হয় না। এই উপরে কয়েল, ঠিক আছে, নিচে কিন্তু কিছু নয়। নিচে কিন্তু ওই যে পিসি ভাজতে দিয়েছি, ট্রেটা টান দিলে কিন্তু কোনো সমস্যা নেই। আমার কয়েলটা হলো উপরে। যা হোক, সবাই দেখেন আমার এয়ার ফ্রাইতে কতটুকু টাইম লাগে। তো দিয়ে দিয়েছি, যাদের যাদের ভালো লাগে কিনতে পারেন এবং ব্যবহার করে দেখতে পারেন। আমার ভীষণ ভালো লাগছে এয়ার ফ্রাইতে কাঁঠালের বিচি ভাজতে। আমার কাঁঠালের বিচিটা ভালো হয়ে গেছে অলরেডি, আমি এখন খেয়ে ফেলবো। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের কাঁঠালের বিচি ভর্তাটা অবশ্যই দেখাবো, এবং কাঁঠালের বিচিটা কেমন সিদ্ধ হলো অবশ্যই দেখে নেন। দেখেন হয়ে গেছে, দেখছেন সব লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যা হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তেল ছাড়া কাঁঠালের বিচি ভর্তা। যা হোক, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।